কই এটা উপকার দিয়া আর এনি বাইরে ছিল মুসনা করে বলা দিল আচ্ছা যদি দিতে পারি কোন থেকে Yalla salam dak kowe bapak putri salam dak. Allah rahmat আছে gitu. Soikan pala আছে। মাশাআল্লাহ খাওয়ারি মিলাম না ওই ঠান্ডা লাগাই দিছিলাম বা ঠান্ডা লাগাই দিছিলাম বুঝছো আমার আব্বা সুতা খাওয়া নিয়ে নানি এখন পর্যন্ত আমি উকুর করছি বুঝছি রে বাবা অল্প তো ঠান্ডা সময় না ও ও জুগরাত গেলে বাসো খালে ঠান্ডা লাগি যায় বুঝছো নি দেশে বা এক্সারসাইজ আটানি দিয়ে না আসসালামু আলাইকুম ওই ওই আসসালামু আলাইকুম বাবা আব্বা ওকল শুনটা কি তাছে কি তারে বাবা আমি বারবার কইছি আপনার বাড়িতে আমারে কোনোদিন আনলে মাগুর মাছ রাইবা লাগি কইবা না ভাই আমারে দাওয়া দেবার দোকান নাই কইলাম না তোমারে গেল কিটা মাত্র আমার ছোট বোন যাবো ইয়া মুকার মত করিয়া বড় খুব শোনা খুব আব্বা আপনি তো মুখ বন্ধ করে তাহলে হইতো না দেখলানি আপনার বড় জমাইয়া কিতা কইলা আস্তে একটা গন্ডার ঠিক কইছো তুমি দুলাভাই ইকান কিন্তু তোমার একলা হোর বাড়ি নি আমার জামার কি তো হোর বাড়ি নাই নি কেন তুমি কিলে আমার জামাইর তো বড় কথা কইলা আসলেও তুমি গন্ডারের সামরা তোমার তো কইছো তোমার শরীরেও লাগে না কিতা তাই না আমার জামাইর কিলা হলো তো তা আপনি বললাটা কি আমি আপনারে কইছি নানি আপনার কি দামানতে যখন আপনি কইবা আমারে তখন আপনি কইতা না ও বাবা এর মাঝে তাহলে তো আমি গণাতে দদি না ও আপনার ছোট পড়ি ও তো কি লাগবো কিতা করতাম লেজেলা তার গলানো মাথা ওই তোর মুকার মত ফট কোনটানি আম্মা ইয়াল্লা আপনার বড় ইয়াল্লা এ কিতা বে শুনি হে কিতা তুই তোর দুলাভাই লাগে কি ধরনের আগে তোর জামাইরে কবে বা ঠিক করতাম আমার বেশ কই যাবি ও তো উষা দামা আমরা গাইছি ও তো বড় বাবা আমার কথা খান আমি জানি তোমরা এখে অন্যরে হাফে নে বলে এখে অন্যরে দেখ না যেতাম পারি না তো আমি তোমার তাদের বিশেষ একটা দরকারে ডাকছি আমার রে বাবা বেমার আজাদে যা কয়দিন বাসমুতা ঠিক ঠিকানা ও মা দিলি কফরটা নি এর লাগে আমি সাইডাম রে বাপ আমার যেটা বিশ্ব সম্পত্তি আছে ও তো আমার দিও ফুরি আমি সমান ভাবে বাস আউকা আইগু আসলে একটা জটিল সমস্যা আব্বা টাকা মরা তো কোয়া যায় না যাই ওর শান্তি মতো মত মানে সুমি তোর জামাইটা লিয়া বাবা বিষয়টা বুঝাই এখন বুঝিলিছি আব্বা বুঝিলিছি আরে দেখলো আল্লাহ ও দিলাম হাফার নেল কোন থেকে আর মুই গেলাম আম্মা তুমি যেন কোনটা বুঝো না লাগে বুঝছো নি তাই নইলে আমার দুলাভাই আমি তানোর হালে আমরা তো ডং ডাং করব না আমরা সবাই মানুষকে নিয়ে এনজয় করা লাগে আয় আম্মা দুলাভাই না নি খাল লাগি আম্মা আমরা ডং করাম চলো চলো যে আব্বা আই করে আজকে মাত বাদ দিবিস রে মাত আব্বা আব্বা আল্লাহ রে বাবা বল আমি তো তোমার বাড়িতে যাইরাম না তোমার বাড়িতে যাইরাম আমি যাই আমার গো বাবা ও বাবা হল আমি একটা যাইতাম রে লাখ লাখ নাই রে বাবা কিটা হইছে তোমার হালে ওপারে হবে সাইনা কিটা শুনি কো আব্বার খুশি করা লাগলো কিতা করা লাগলো আতা তো রেকার মনে হলো না আব্বার খুশি আল্লাহ আমরা আইছি আব্বার তো খুশি করতে পারি সম্পত্তি অর্ধেক তুমি পাইবা তুমি পাবো তো আমি না কিলা আব্বার একটা মনটা জল করা যায় এটা শুনো আমরা হইলাম বে দুই বোন সম্পত্তির অর্ধেক ভাগ আমি এমনিও পাই আব্বারে খুশি করলেও পাইমু না খুশি করলেও পাইমু বুঝছো ইয়া আল্লাহ ফাইবাই তো আমি কইলাম আব্বার যদি একটু খুশি খুশি করে রাখতাম পারি একটু বালা জায়গা ভাবাই বুঝো না রে তোমার একটু মায়া করে দিবা এখানে অবশ্য তুমি ঠিক কথা বলছো যে দুলাভাই তাই যে শিয়ান আমার তোমার আমার বই লোক কিতা কইতাম তাই আর বড় চালাক যখন আমি বড় খালি আমার লগে লগে থাকে আমি ওখন বুঝলাম তাই কিতা লাগে আমার লগে লগে থাকে তো তুমি বুঝতে পারছো কোন তাহলে আব্বারে খুশি করে কিতা করলে আব্বারে খুশি করা যাইব হলো কি হইছে হে পাইছারে বলে এরে ফ্যামিলি পলিটিক্স হইল সবচেয়ে বড় পলিটিক্স আব্বার মনে আমরা তো সবাই খাইলি বুঝলাম না একটা আব্বার মন ভাই বেলা ফুটে গেল এখন আচ্ছা সম্পত্তি কি তেমনি ফাইল মুখে গেলি বানি সম্পত্তি ইয়া আল্লাহ আমি আমার বাফর ফুডি আমি তো এমনি অর্ধেক পাইনি তাহলে টেনশন কইতা
খালি অর্ধেক ফাইল লই দিব কোনানোর অর্ধেক দিব হালে বিলে জালে সামনের ইউ ফাইল তুইলে বাজানোর সাইড ফাইল তুইলে মন তাক তুইব হরির মন তাক তুইব তোমার মা বাবার মন তাক তুইব তুমি আমি ওই ঠিক কথা কইছো আমার বোন সুমি যে চালাক তাই তার জামাইরে দিয়া কোন সময় কিতাব পড়াইবো এখান উপর আল্লাহ জানো ওই তুমি উপর আল্লাহর কাছে ভরসা করি খালি মোবাইলটি কর মোবাইল আছো আর তুমি আছো কিতাব বুদ্ধি করা যায় কিতাব করলে কিতাব আনলে কিতাব আব্বারে খাওয়াই দে আব্বার মন জয় করা যায় ওখান মাতো যদি জানা থাকে কান ঠিক কথা কইছো আব্বা জানি গিফট ফাইলে যে খুশি আর তুমি তো লেখা নিয়ে ওই যাবো না, আমি জানতাম নি তাই না ওরা খবর দিয়ে আনাইছো তার ওই সম্পত্তি বাটিয়ে দিবার লাগি এখান গেলে তো বুঝলি তো টাক দিয়ে আনলাম মিনিট আগে আনলাম এইটা সে না মামা তো ও কিতাব না যায় ওটা মা ওটা বুদ্ধি দে ওটি কিতা আইছো বেটা কিতা আইছো কিতা আব্বা আতা ফোন দিয়েছো না আপনার কিছু নেই আর ওই আব্বাই খালি হাতে দিতাম বিনা জো করছে আব্বা এখানে জো আছে দই আছে টেঙ্গা দই আছে মিষ্টি দই আছে আসানা মিষ্টি আছে আর কিছু ফল আছে আব্বা আপনার ইয়া সব না বেটা কি আর কিতা বেটা মানে মারাইলি তা ইয়াল্লা জি? বোন মারাইলি থাকে তা লাগে তো মায়া মনি ওটা ইটা খাইলে আমার ক্ষতি করে ও ইটা খাইলে জানো আমার ক্ষতি করে আমি ডায়াবেটিক্স রোগী আমি মিষ্টি টোটাল মুখ দিতাম পারি না আমার ডায়াবেটিস নেই আব্বা ওই ইয়া আমি তো ইয়া আব্বা আর ও যে ফসল লই গেছে তা ফল বাজার তো কিনে ইটা আমি গুলিও খাই না রে বাবা ইটার মাঝে ফরমালিন মারা ওইটা না ফরমালিন তা নিজের গাছও রোগী হইতো ঠিক আছে একটা মুখ ইয়া লেখা ফাইটা আমরা যাবো শিখবো সেইটা আনার দরকারটা কিতা রে বাবা হুসাইন তুমি তা আইনছো কিতা লাগে না না দামান আমি তো বড় বান পাইলাম বেটা তোমার খেয়াল কিতা মানে মারাইলি তাই নাকি আচ্ছা মারাইলি বা লাগি তা আইনছো লীলা কষ্ট দিলে গায় বেটা মন মাঝে তোমার উপরে আমার আঘাত হচ্ছে রে বাবা ও বেটি শাইলা বাদ হইলাম বেটা তুই জানোস তানি তোর বাপে যেটা খাইনি না ডাক্তারে নিষেধ দিছে যে ফল ফুল পাড়া কিলা কিচ্ছু খাইতে এটা সব ফরমালিন মারা থাকে হে আর মিষ্টি খাই না ডায়াবেটিস বাড়ে যাবো তুই জানোস তানি কারণে তুই জানিও না বেটা দিতা লয় দিতা লাগি আব্বা আসলে আমি বুঝছি না আব্বা বুঝছি না বুঝলে এটা সব করলাম না যারা বলি ফোকাস এগুলা করলাম না আমার ভুল হয়েছে। তুমি বুঝছো না তুমি না বুঝছি আমার লাগে বিষ লই একবার আমি বিষ খাইলি না ইয়া আল্লাহ ভাই এটা বাবারে তোমার তুমি আর মাত্র না রে কষ্ট হয়ে গেছে বেটা আব্বা কি দা বেটা আমরা তো আইছি আব্বা আমি তো আনতাম পারছি না খাইছি আপনার লাগিয়ে সময় একটু পড়ার ছিল কি তারে কি তারে আব্বা একটা যায় না মাছ যায় না মাছ যায় না মাছ এটা তসবি আর একটা তসবি আর একটা আপনার আতর আর একটা পাঞ্জাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ আতটা খুব দামি নেই দাম জি আব্বা 1800 টাকা নিছে আব্বা মাশাআল্লাহ দেখো সাইন বাসু মনটাই সরে মনটাই অন্তর জায়গা করিয়া নিছো কি আজীবন বাপর মনটা পর্যন্ত আব্বা। কাজ করব আব্বা তুমি খুশি হইছে নি তো খুশি নাই দেখো বেটারে মা কই জায়গা করিয়া দিলে তুমি তো কইলে কথা না আব্বা খুশি হইবা এলাইতে না আব্বা তো সময় তো টাকা মানে নাম সব আগে তো আব্বা এটা খাইতে বালা হইতো এখন আমি জানি না যে আব্বা এটা খাই না আগর দিন তো কোন বাটা খাই গেছে আপনি তো কি কে এ বেটি ও আমার দামান দিয়ে আইছো আমার উসমানিত ভর্তি করে দিতে ওটা খাওয়াই আব্বা ই আমরা দুষ দিন না কেন আব্বা আমরা ফুলি টাকা মেডিকেল আমার কষ্ট নাই দুলা ভাই ও তুমি কোন ঠান্ডা করলা তুমি সেটা নিয়ে আমার কাছে মেডিকেল করতে এটা আছে তোমার কাছে আপনাকে করে মারো তুমি আমি কুতা বুঝলাম না নিজে তো সরিয়া এর এক মানুষ তো শুনা বা এই মানুষ বড় বড় তো জায়গা করে গেছে আমরা তুমি খুশি হইছে নি তো আস্তা গোল না খুশি হইছিল খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আব্বা তুমি কোনটা হইলে না দুলা ভাই যেন ঠান্ডা সাইডা তো আব্বা তোমার মেডিকেল নিয়ে ভর্তি করো আসলে এই কন্যা মার্কা মানুষটা একবারে বেয়া হল তাই না আমার কইছলা বুঝছো নি আম্মা কইরা মিষ্টি লইতা দই লইতা ওটা লইতা ফ্রুটস লইতা আমি না করছি বলছি না আমার আব্বা এটা বালা খাই না যে তা নিলে খুশি হইবা আমার আব্বা ওতানো ও ফরিয়ে খাইলে তো লইলে না নিকো ওই ওই হিসাব ও গন্ডগোল করতেছে
এই টাকা জিনিস দিয়ে মন ধরে বলতে কিছু আর আমার তো টাকা খরচ করে কি ও সব সম্পত্তি আর কেন আমার দোষ কি? ওদিকে বাবা, না, না। গুলাম এই বাথরুমে কি আমি তো না রে বারো বারে বারে কোন বুঝা যাচ্ছে না দুই ফুড়ির মাঝে এক ফুড়ি জানে বাপ কিটা বললে খুশি হইবা আর তুমি বড় ফুড়ি জানো না নাইনি আমি জানতাম না কোসাই। খুব দিব বেটা সম্পত্তি গো খুব দিব তা বাস যেটা পড়ে রইছে ওটা দিব বুঝছো ওসদি ফোড়াটা তো বলা ফিসর টাকা পাইবে তুমি সামন সপ্তাহ দিব মার্কেট দিব হে এখনো তো সময় শেষ হয়েছে না। আবার ওই সময় শেষ হইছে না তুই জানোস তুই সময় শেষ হইছে না তুমি চাইলে এ হাত তোর 1800 টাকার দাম শুনিয়া বেটা শুধু দুবার আলি উঠে দিও এবং তার বাপের মধ্যে কোনদিন হাত তোর দেখছ এরে কি আমার প্রায় তারপরে আমার বাপ লাগন কইতে পারবো না তুমি। তোমার কিন্তু আচ্ছা আচ্ছা রে গো দেব চাইলে এরকম না। তুমি আমার কথা শুনো। তুমি চাইলে এখনো সময় আছে, বহুতটা করতে পারবা। আব্বার মন জয় করতে পারবা আর সুমির জামাইরে বাপ বানাইতে পারবা। কি কথা সুবি জামাইটা কি বালুটা মারবো ওখান মার ওই ওলা কি ওই আছে তুমি পারবা। খালি একটু কষ্ট করা লাগবে। কি তা কালকে ফজর রক্ত তুমি ঘুমতে করবা। দুধছে এই ব্যাপারে ফয়লো আটটা নয়টা 12টা একটা সময় ঘুমটা গুটি আমি মনে যায় একটু যদি কষ্ট না করো কষ্ট ফাইদা কি রাখা। তোর লাগি তুই আমার কথা শুনো। প্রত্যেকদিন আব্বা ফজর রক্ত বাড়ি আসেন ফজর নামাজ পড়বা। ও হ্যাঁ কিন্তু তুমি যদি একবার আব্বার লগে যদি ফজর নামাজ পড়া যাইতে পারো, মসজিদে পড়া যাইতে পারো এক লগে, তুই কিন্তু আমার আব্বার মন ফেলি পাই। চিন্তা করো কি করবা। বন্ধ করবা তাই না আমি লোক বাকি দেই ওই এ ও তুমি যদি উঠতে না পারো এর ব্যবস্থা আছে আমি আলাদা করব। আইলেন উলি ওমাই দে বড় ঠিক আছে তুমি আগে দিলে না আমি ঠিক কই আমার এখানে সাথে সাথে শুটে জান আমার কিটা তোর দিকে তসবিহ কেমন হইছে তুমি তো আব্বার মন লাগো। ঠিক আছে রে তসবিহ আল্লাহ আ লাগাই দাও গেট লাগাই দাও আমি নমাজ বাদে একটু আটকে উঠি আইনি আপাই কাছে সকাল জমা তো টাইম হয়ে যাবে 5:45 জমা আমি আপনার বড় দাম না না বড় দামাত দেখলাম আমি তো এটা হিসাব মিলাইতাম পারলাম না ফজরও টাইম এখনো 4 মিনিট বাকি আছে জমা তো আমার দামান কেন উবাত আমি তো হিসাব মিলাইতাম পারলাম না আমি তো ঘরে গুফত নামাজ পড়ি বুঝছেন নমাজ পড়ো নি জয় নামাজ পড়ি গুফনে পড়ি আপা আমি তো আপনার শুধু দাম রাখা নাই সপ্তাহ দেখাই করতাম আপা এবার তো আল্লাহ দেখ বুঝছেন ইবেটা কই গুরু বেটা কই ইয়া আল্লাহ আপনি ঘরের সামনে দিলা না নাকটা খাইটা খালি হইয়া আমি ফাওয়া তো দোষী দিল ভাই আইউকা ভাই সাহেব আইউকা অন্তত কেন তা পড়িলে দরজা কইয়া ঘুমাই গেছে উনিবা জি না আমি বারাতাই কইছি কি আপনার ফাও দরন ও ওখান আচ্ছা। কইছি আচ্ছা তো দৌড়া দিব অত সমান না আমি আমার দায়িত্ব আমি পালন করছি মাশাআল্লাহ খুশি হইছি দেখো তোদের নমাজ না পড়ো বুঝছো 12 কালর তোমার জি আবার সামানা লগে লইয়া যাই তুই নে কই দিন বাবা ঠিক আছে চোখ মুজিলে সবটা শেষ সবটা শেষ তবে রে বাবা আমার দিল খুশি হয়ে গেছে রে তোমার উপরে বুঝছো তোমার প্রতি আমি খুব খুশি হয়ে গেছি ও যে ফজর নামাজটা তুমি জামাতর শহীদ পড়ার লাগি কোনো অপেক্ষা করবাই বাপর লগে যাইতাই খুশি হয়ে গেছে ওটা খুশি হয়ে গেছি তোমার উপরে আপনার খুশি তো আব্বা আমার খুশি আমিও চাইছিলাম আব্বা বিয়ার আগে যেহেতু বাপ নাই যে আমার হৌরে বাবার সমান দেখমু ওলা মায়া ফাইমু ঠিক ওলা ফাইরাম আব্বা বুঝছো না হলো আশা আছিল যে বাপের লগে এক লগে মসজিদ পারছি না যেতাম পারছি না আমি তো অনেক ছোটবেলা বাপে হারাইছি যাই হোক কখন যে আপনার লগে লগে যাইম ওখান ফিল করবো আব্বা ভালো লাগবে পাল্লা তো লাগবো রে ও ভাইটা ঠিক আছে আচ্ছা ও বেটা ঠিক আছে রে তোলা 5 ওয়াক্ত নামাজ পড় জামাতর শহীদ পড় বুঝছো বুঝছি দেখ বাইনা কিলা দিল অন্তর পরিষ্কার হয় কিলা বালা লাগে ভালো লাগে শান্তি লাগে আব্বা শান্তি লাগবে শান্তি লাগে আব্বা আর 10 মিনিট আছে টাইম জমা তুমি যা ওই 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 আমি অজু করে দিচ্ছি আব্বা আচ্ছা আইগো আইগো আমি 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 গাট আরেকবার ডাক দিতাম যে আব্বা শুনতো না আব্বা শুনতো না মাইলে নরার ভাই শুনতো না যারে তুমি ইসলামর দাওয়াত দিলে দাওয়াত Yeah. করে Yeah. ঠিক আছে অসুবিধা জামাই যেই মানি তো এমনি ও যাক তো বাবা আইগো আচ্ছা গরম মানুষ যা করি জয় না ও জয় আই।
আই আই গন্ডার আর কইও না তারা তো এখনো ঘুমাই তারা কিন্তু আমরা লাগে না তো জলদি ঘুম থেকে উঠে যাই ওই ওর বাড়িতে শুন তো মাক না গাইলা লাগে তো ঘুম দিলা কি তার বাবা খাইয়া খাওয়ান নাই দুদিন করে নাই দুদিন করে আর আমি লগে লগে তো আমার বডির দোষ বডির দোষ তো রান বাপের বাড়ি দোষ চাপা হবে আমি তো নমাজও গেছি নামাজও গেছো এখন তো আইরা কিতা হতাম নাস্তা করে নিতাম না তোমার বুদ্ধি কেন ওইটুটা করে তুমি আমার খোরসা এটা কি যা মাত্রা গেনি আব্বার নামাজও গেছো না আব্বার নামাজ থেকে ইয়ালে এক লগে বইয়া নাস্তা হবা তেনা তোমার প্রতি আমার আব্বার মায়া বাড়বো তোমার সকলটা শিখিয়ে দেওয়া লাগে ইয়া আল্লাহ, তুমি তো রাগ করো কেনে আর আমি কিতা কোনো সময় তোমার আব্বারে তুই কিতা খাইলিছি ওরা না তো আমি চাই সকল সময় আব্বার লগে লগে থাকবা আব্বার মায়ার থাকবা তেনা সকলটা খাইবা আরে ও মন জোগাইবার লাগিয়া অত কষ্ট করিয়া টাকা খরচ করিয়া নিজের ব্যবসা বাণিজ্য তৈয়া কিতা লাগিয়েছি ওখানে কিন্তু আইছি ঠিক আছে দুই একটা কথা মনে রাখিও অত বেশি আবার টাকা পয়সা খরচ করলে যেন লাগবো মনে করো অনেক খরচ করো। তুমি খালি আফার বাইরে কি তাই যত চালাকি করুক না কেন যত তাই আমার লগে লগে থাকুক না কেন আম্মা আমারও বেশি মায়া করে বুঝছো তাই দেখবে না। আমি কি লাভ বুঝতাম কি জানো শুনলি তো বেটার লিয়া কইতাছস তাহলে নাস্তা রেডি টেবিল নাস্তা করতে কোথায় না চাইলে না ওরে আব্বা এলেন তো খাইবা আম্মা আব্বাই হোক তো খাইলিছি শোনাইছি জানো আব্বা ইচ্ছে তোবা কি দইছে তুলা ভাই এটা কোনটাকে উঠে আসো খালি করবে না বাজেন মুখে না দেখি আপো নাই তাই না 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 বল উদামা তুমি কি তারে বাবা আমি বুঝতাম বুঝতে হবে আমার বড় দামান্দর আমার বড় দামান্দর তো বোন দেখাইছ তো তোমার বেটা বছর আগে কিন্তু ঢুকে গেছে উঠে বারা অপেক্ষা করবা আমারে লইয়া গিয়ে জামা তো সরি করতাম বসে মাশাআল্লাহ আমার বড় দামান দিয়ে আজকে আমার মন জয় করে দিছ আমার অন্তরও জায়গা করিয়া রাখি দিছ বেটা আল্লাহ আমার সবাই দিদি থাকে দোহর বাবা দোয়া তো বসে আব্বা নুলাবই আপনার নামাজও গেছেন যে তোমার পিতা মনে হয় ভাবে তোমার লই দং করবনি না নিসামান বেটারে লইয়া ফজর নমাজ জামাত শহীদ করছি মসজিদ পড়িয়া গাও কিছু চক্কর চাক্কর দিয়া দুজন আঁকিয়া উঠিয়া আমরা জায়গা জমিও তা দেখাই আমাকে লইয়া আব্বা আপনি দেখি আমারে নিলা না দুলাভাই লইয়া দেখি সপ্তাহ ঘুরিয়ে আইলা আল্লাহ তো পয়সা গোলাম গেছি আমি আপনার রাখতে রাখতে আগে টাকা শব্দ আপনার শুনছি করি করি বুঝছো বাবা তোমারে খাইতাম কই বাবা বুঝছেন তোমারে যে জায়গা জমি দেখাইয়া লইয়া এটা তোমার খাইতাম নমাজ আজান পড়া মাত্র বেটা আমার বড় দামান হইছে কইতা দিবি ইমানদার মানুষ যে কইতা আই দিবি বয় বংশ করেছে বেটা আজান পড়বার আগে পড়তে বাড়িয়া বলতে আমারে লইয়া জামা তো কই নমাজ পড়লো বেটা আমার জায়গা জমি বাকি খাইলাম এটা দেখা দরকার নাই বেটা তোমার বড় তোমার বিষয় সম্পত্তি আজকাল কি কেরা পায় না দুলাভাই আপনি কি তো ফজর নামাজও গেছেন আসলে মানুষটা আপনি বলো আম্মা আচ্ছা কোন আপনি তো বললে তো আমি বাদ দিলাম আব্বাই স্বয়ং কই যে আমি লইয়া যাচ্ছি তোমার ওপর কিতা করছো নাস্তা তৈরি করছো ওরে সব বাজি করছি আর কিন্তু তেল ছাড়া রুটি খাও না কই? রুটি পাচ্ছি আমার কি ফ্রাই শুনি ওরা ফটো এলা খাইবাই না খাই খাইয়া দাও শোন তোমার লাগে আব্বা আব্বা এটা কুত্তা যখন শুকাবো পয়লা আল্লাহ রাজি করবে নামাজের মুখ যেন বেনমাজির মুখ যেন না দেখি বুঝছো বুঝছো বাবা বুঝছি রে আমরা না করিয়া দেখলাম কিতা হবো কিতা ফালাইতে পারবেন বড় তাহলে তো দেখছো কিতা তুমি দেখো তা কোন আমি আর কিতা কইতাম অবা হুনুদামান আমি খালি ওখান তা কইমরে ভূত নমাজ বন্দি কি ফরোয়া দিনর ফতে আম্মা খারে আপনি কিতা বুঝিয়েগা আচ্ছা আব্বা হোক যায় সুরে নিলেন দর পকাই মারতে মারতে বেশি মারতে দিলা তুমি আমার জামাই রাইছো মারতে বেজ্জত করা দূর রং আল্লাহ মা তুই সকল তার দরস শুনে তুই আমার হুম করছ কিন্তু জামাই মাছ কই দিয়া দুলা পাঁচি দিন এটা চুপ চুপ এখানে আব্বা শুন আম্মা শুন চুপ চুপ বলতে চাই না আল্লাহ তো তা কইনা আমার বড় দামান আমার লগে মাছ আসা মাছ কই যাইছো এখনো বেচারা বেটা ফাঁক কই তো কইছো উঠো কিতা করো আ খরচ নিন না আব্বা শুনি তুই বেটার যাই না ছি আউজ ইয়া আল্লাহ দেখলাই তোমার দুলাভাই এখন কিতা হইয়া গেলা তুমি শান্তি হইছো নি ইলে না আমার দুষ্কিতে তোমারে কইছিলাম নি আমার সকালে রাখি দিবার লাগি আমি
তোমার কিলা থাকে আমি নিজেও তো কইতাম পাই না সবার মুখা হইছে বেটা এমন একটা নামাজ পড়ে লিছে ভক্ত আর কি বড় বড় মা তুমি ইয়া গেল তোমার কে ভাল লাগছে না রে সমস্যা নাই পোলো এক মাকে তো আর শীত যায় না শীত তো আবার আইবো নাকি আমরাও শুধু খামলা খাইবো চিন্তা করিও না তুমি বহু সুযোগ খাইবো আও নাস্তা করলি ভাই আমি করতাম না যাওছেন করো গিয়ে ইয়ালা কুসা করো মানে আইও রে গো আরে আমি করতাম না তো যাওছেন তুমি কি তুই লইয়া হল সাইরিস ওখানে আসলে তুমি বিয়ার পরে একবারে বদলি দিছো ইলা কথা আছে মানে কিলাম কথা আছে দুলাভাই সকল সময় ডং করিও না চাই কারণ ডঙ্গ আমি বুঝলাম তো তুমি সমস্যাটা আছো মনে বুঝাই যে জামাইয়ে শুনিলা আর শুনলে শুনো আটা কোটাই করে বিয়া করছো আমার যে জামাই না যদি খালি দেওয়ান তোমার লগে নবাই মাত্রাম আমার খাটিয়া পিস যখন আমরা যেতাম আত্মা হাসাও তো মাত্রাম এ শুনেন নি কোনো ওই যেমন ধরো আমরা যে গেছিলাম ফাহানি ইয়া আল্লাহ আইসি রাত 3টার সময় ইয়াল্লাই তা কোন দিন দূর অভিনয় করবি না তো কেন তুমি আর আমি কেন তার কি যে তো মাতামটা না না আমি ওখানে করি না বিয়ার আগর কথা কতদিন বাড়িয়ে গেছি কতদিন ইয়া আল্লাহ একদিন তো মনে হলো শনিবারে গেছিলাম শনি রবি সোমবারে বিকালে আমরা আইছি দুলাভাই কিটা দূর এখানে তো মাত্রা আমরা তবে তোমার অভিনয় বাড়া জামাই সামনে আমারে দেখতে পারে না লাগে আমরা দুই শত্রু যাই হোক একদিন করে কথা খুব মনে আছে যে মাইয়া শীত আছিল আমরা বাড়ি গেছিলাম তুমি এখন তুমি তো আলাদা রুমে থাকো রাইট দেয় আমার মেসেজ লেখা দেন দিলে ওই জন্য আসলো বাদে আমি কইলাম বলে দূর ও না তোমার বইনার কিতাব বাবা দাই মা জানো ঘুমাইলাম তোমার বই আছে এটা তুমি আছে আল্লাহ বাবু দুলাভাই ডঙ্গরাটা সীমা আছে এটা এটা কিতা মাত্রা আচ্ছা যদি খালি আমার জামাই এটা শুনো না আমি কই এর আগে তুমি যেটা চাইছো কইছি এখন কিছু লাগলে লুকাইয়া কই শুনি কিতা কিতা কই কিতা বিয়ার আগে তুমি ও গন্ডার লোকে ঘুমাইছো সি 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 কিতা তা বললাম না কেন বেহুদ একটা আস্তা একটা গর্ব কিতা মাত্রা দুলাভাই লাগে আমি ঘুমাইছি মানে এটা কিতা তোর মা আমি আমার কানে উনলাম কিতা কেন ডং কররা ডং কররা ও ডং কররা বিয়ার আগে ওটা কুকুরতি করছো আর এখন তান মুখে কইরা আর আমি আমার কানে উনলাম আর এখন তুমি কইরা এটা ডং জুনেদ তুমি কিতা আমার সন্দেহ করাই সুমি আমার কানে আমি উনছি এরপরে তুমি কইরা আমি সন্দেহ কেনে করাম আমি কি আমার কানে উনছি না ইতা তুমি যেটা শুনছো কোনটা ভাষা না দুলাভাই আমরা দুইজনের মাঝে মাইল লাগাইতা করি ওটা কইছো চুপ থাকো দুলাভাই যেটা কইছইন এটা তো হাসা কইছইন আর আমি আমার কানে উনছি তুমি বিয়ার আগেও গন্ডার লোকে ঘুমাইছো কিতা কিতা মাত্রা তুমি মারতে মারতে বেশি মাতিলি রে বেশি মাত্রাম সুমি তুমি আমার বিয়া করাবো আর দুলাভাই যেটা এখন কইল আমরার মাঝে মাইল লাগাইবে লাগিতা কইছো ছি 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 সুমি আমি নিজের কানে উনছি আমার কিন্তু মিজাজ গরম হই যাও কইয়া দিলাম তো তুমি কিতা করবা বেশি মারামারি করি না করলাম মারতে মারতে পার বেশি মাতলি রে যেটা মুখে দিয়া ওটা মাত্রা আমার ইজ্জত তুমি মাত তুলিলছো এখন মাত্রাম না করি কিতা মাত্রায় তুমি তো বেশি মাত্রায় কিতা করবা তুমি এই সিটো লোক আমার হাতে মারিস একটা জঘন্য ছোট লোক এই ওইটা এই কই বাড়ি আমার বউ আম্মা তো বেতো আম্মা তো বাবা আম্মা তো বাবা একজন চুপ আব্বা দেখুন আব্বা একটা কত বড় ছোট লোকের কাছে আপনার ফুটিরে বিয়া দিছেন বাড়ি তো মারে হোর বাড়ি ইয়া নিশানা দেখলা তো টিকি মাই ধরছে ইয়া আল্লাহ শেষ ফুটি কই আসলা যদি না দেখতাম ও বেটা ছোট দামা তোমারে খুব ভালো পাইতাম খুব মায়া করতাম আর ও কামটা তোমার পড়া ঠিক হয়েছে নি রে বাবা চাই তুমি আমার বাড়িতে গিয়ে আমার ফুটি দিয়ে মার তাও গলা টিপা মারি দৌড়ছ গলা টিপা মারি দৌড়ার উদ্দেশ্য কিতা রে বাবা কিতা বুঝায় জানে মারিলি বা চিন্তাধারা নাই কইজাটা আঘাত করিলিস রে বাবা বুঝছো নি কইজাটা ছিদ্র করিলিস বেটা খুব বাদ পাইলাম বেটা তোমার তুমি যত বড় একটা বিয়ার দম আমি আগে জানতাম না আমার বাড়িতে গিয়ে আমার বাচ্চাই তো লাগে তুমি জানো না আমার কতটুকু মায়া আমার বাচ্চার গা তুমি আছো আমার কইজার মাঝে শেষ করে দৌড়ছে রে বাবা বুঝছো যদি তুমি আমার দামান না ওই অন্য কেউ ওইটা তো তোমার আনানি আমি বাধা গাড়তে গাই আসি কত বড় সাহস তোমার আমার বাড়িতে আমার ফুরিয়ে মারিলিতা চাইরা ও মিয়া মা কইও না মিয়া না হরে বাবা আম্মা আব্বা কইতে না বিয়া দক না নট আপনি সুযোগ লই জানে বিয়া দক আব্বা বিচারে আমারে কোথায় আমারে বিচারে কোথায় আসল না তুমি এটা মাগুর মার আমার হাদি একমাত্র হাদি তুমি গোকা ধরে লকিলা বউরে গেলে আমার নিয়ম লিখছো না বউরে রাগ উঠে যায় বউরে একটা চোট মারিতে পারো লাই লাই সমস্যা নাই আমি নিয়ম জিও দেখাইছি আপনারে ছোট লোক না বাস আমার
তোমার বউর ফাও ধরো, আমার আম্মার ফাও ধরো, আব্বার ফাও ধরো, আমার লাগতো না বাবা ভাই। জরে গন্ডার আব্বা সুযোগ আব্বা সুযোগে তুই গন্ডা হয়ে আমারে বহুতটা দেখাইলি কইলাম মাছ হওয়া লাগি এখনো আমার চেহারা দেখানি, চেহারা ভালো ছিল আমার, এটা সুযোগ দিলাম তো আমি, আর কিটা করতাম। ও বাবা ওইছে রে বাবা, ও যে আমার কইলে আমি দেখার কথা, আর ও যে কইলে মাছর কথা খারে তুমি কইলে মানুষের লগর মানুষ হইলে ই বেটা মানুষ চুপ আপনার লাগে আমি আর কোনো মাত না, কোনো মাত্রা নইলাম তোমারে আব্বা মা চুপ লামাই মাত্র তুমি কোন আমি বড় জামান তুমি তোমার লগে আব্বা ও যে করে বিচারায় বিয়া দৌড়ে যেটা সীমা এই আরে সরে ওগুলো লই যাস শেষ আর যার আগে আতে করে দাও আইরা ক্লিন করে আমার লাগলে মনে সমস্যা নাই তুমি তো নেওয়া লাগলে আমি জরে গন্ডার দূর যা জরে গন্ডার তুই সুযোগে আমার লগে বহুতটা হরিলে আমি দাঁত লইমু দেখ রাইনি আমারে হরের সামনে বাত বানাইলি আমিও কিন্তু তোমারে ছাড়তাম না আমার বউরে আমি থাকো তোমার বউও তো কোনটা বুঝি না দেখা আমার বউয়ে তার সামনে কত অভিনয় ভাইটা বুঝে গেছে বুঝে গো ভাই কো কিতা দুলা ভাই আপনি কিটা গুড়া কেনে ভাই তে খালি গুড়া লাগান কিটা ওরা কিটা লাগি দুলা ভাই তা তামসা দেখে আসলাম তো তামসা দেখি আপনি আপনার আস্থা আপনার আপনার নীরব জায়গা বই আসুক আমার দিকে আসতা কেন হাসলাম তো ভাই আমি ও কারণেও হাফায় আপনারে পালা পাই না আমার আর আমার বউর মাঝে মাইল লাগাইবার জায়গা ফিরা না নাইনি হ্যাঁ ওই যে আমি একটা ফেস লাগাইছিলাম মন্দর কার্ডন করি ওগুলো কিতা প্রতিশোধ নিরা না কিতা না দুলা ভাই সপ্তাহের কিতা প্রতিশোধ নেওয়া যায়নি বাজি কোয়ালিটি নৌকা একটু ওদিকে গিয়া দেখোকা কি লীলা খেলা চলে আপনি একটু যাওকা বাগানে দিয়ে যাওকা বাগান কিতা বাগানোর লীলা খেলা আমার দেখার টাইম আপনি দেখো কা গিয়া ও ভাই আপনার বউ লীলা খেলা দেখোকা গিয়া বাগানে দিয়ে যাইন না গেলে না দেখতা আমার বউর লীলা খেলা মানে কি? যাইন না ভাই আপনি যাইন না গেলে না দেখতা কিতা আপনি বিশ্বাস করেন না গিয়া দেখোকা আসলে একটা ফাউল বল ভাই সাবেক প্রেমিকর লগে বাগানো দেখোকা গিয়া আপনার বউয়ে কিতা লীলা খেলা হোকা দেখুন না গিয়া ও বাগানে গো তোমার কাছে আতো দুনিয়া কত সেলানি লইছি এর বাদেও তো কোজে কমলা জিয় ও কথা তুমি তাই খালি কথা তা করতা আর তুমি খালি এই ইটা করিও না ইটা করিও না আমরা কইতা আমার ওটা করো ওটা করো মনে আছে এত ধরে লইয়া একটা বাজারও যে খবরদার বাদাম বাগানো ইয়া ফিরছি কি খারবো প্রেমিক সাবেক এই তুই সাবেক নি এই তুই গুলামর গুলাম জুতা দুকা আমার জুতা দুকা আমার এখন জিও নাই জুতা দুকা আমার বন্ধুকে শয়তানের না বলবা যাইয়া প্রেম করে রনো দেখো কাব্বা দুলাভাই কত বিয়াদব আপনারা সামনে মামারে কি মাইটে আমাররা কে মামা বাবা ইগু হোক কিতা বেটা বিয়া দব লাগান ই তোমার মামা হোর বা তোমার হরির ময়ূর গরুর ভাই তুমিও রে বাবা কুন্তা বুঝি না রে বাবা কত বিয়াদব তোমার দামানি গো ইয়া সেলিম রাগ করিস না রে ভাই ভাই হিসাবে তোরে দুলাভাই তোর ডাক্তার দেখাই পাঙ্গি লাইছে বা আচ্ছা ডাক্তার বালা ও জানতে মামা ও জানতে ও জানতে নি বেটা ওলা মারুন্নি মানুষ রে বুঝতাই না নি বেটা তুমি আগে কিছু রাখছত না রে বাবা কিতা বাদামান আমার ভাইয়ে কিতা অপরাধ করছিল তুমি যে ইলা মারলা তুমি অপরাধ না আসলে আমি তুমি আর কোনো মাত না তোমার আর কোনো মাত চলতো নাই রে বাবা আম্মা দুলাভাই আসলে একটু সন্দেহ করে মানুষ বুঝছো আরো তাই না ইয়া দেখছেন মনে হয় আফারে মাতো আরো তাই সন্দেহ করে মাইরা আনবো কিতা সন্দেহ করছেন দিয়া বাবা আমেরিকান বাবা তোমার কোনো মাত চলতো নাই তাই সন্দেহ করছেন ও খানদানি যে আমার পুরীর লোকে মনে মনে হয় মামার সম্পর্ক বড় বড় সন্দেহ করে মানুষ সব সময় খালি ও চোখে দেখুন তো মনের মানুষ দামান তুমি ছি ছি ছি। তোমারে বাপ চুপ তোমার আর কোনো মাত চলতো নাই তোমারে বাপ ছিলাম কিতা বেটা কল্লাই রাখি সেলিম আমার হাল্লা ইটা হুরিন তোরে পুরো হাক কইয়া চিয়ান সকল করছে সেলিম
তার বাগনি নকল কি যার নিজের পেটের বাচ্চা লাহান দেখ আর তারাও মামু বাগনি বাগানো আইছে আইয়া এক মাত মাতের বাস বক করে রাত তুমি তারা সন্দেহ কর চুপ! আর কোনো মাত চলতো না তোমার বিয়ার দবির একটা সীমা টাকা বাবা কোনো মাত নাই আফা আগে নু দুলাভাইয়ের যে নাম করলাম কইলাম দুলাভাইয়ের মন যে বল তখন তো দেখি দুলাভাইয়ের মনে ছুটুও তোমার কোনো মাত চলতো না আব্বা কোনো মাত চলতো না আব্বা আয়ুকা আমরা যাই গিয়ে ভিতরে খুব বাদ পাইলাম রে বাবা তোমার খুব বাদ পাইলাম রবিশ খানা রবিশ খানা আয়ুকা আব্বা মামা আয়ুক আর মামা ডাকিস তার বাবা কি বলবো না ওনা কাঙ্গিছে আমার মাছি মাছি কাই যাইবো এই গুলামত ভাই ফয়লা যেদিন আইয়া আমার হালিরে দেখা তাই ওদিন আমার লাগছে কত বড় বাটফার নাট্য অভিনেতা বাপ রে বাপ রাইটার ডিরেক্টর হয়ে বইতাছে জানো নি তাকছো খবরদার হইলাম তুমি আমার খান ইয়ালা তোমার বাপেও গালি কোন কান্দা তুমি না তোমার মায়েও গান কান্দা তুমি না তুমিও ও কান্দা তুমি না আবার কাগজ বানাই ছাড়ি দিতে তোমার সি 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 তোমার মন মানসিকতা অত ছোট নি হে তুমি কিতা করলা কিতা চিন্তাধারা করলা তুমি আমার মামারে দিয়ে আমারে সন্দেহ করো আমার আফন মামার লগে বিশ্বাস করো আফন মামা কব সইবা না জানি না তো আমার কথাটা বুঝাই জানতে আসলা জানো না আগে জানতে আসলা যাই ও বাবা রে আপনার কথাটা বুঝিও মারা উচিত আসলো কিছু কোয়া উচিত আসলো আমার কথাটা বুঝাই খবরদার সইবা না বেশি একবার এই ও নাশ করিবার লাই দিছে ফকরান নির্বাহ করলো টাকা থাকি আমার হরির গেছে হুর বাড়ি গেছে হালির গেছে বউর গেছে ফোনে তো আমার নষ্ট বানিয়ে ছাড়লো কি অভিনেতা রে বাবা রে কি অভিনেতা করছে রে বেটে বলে এবারে তার জিত 100 মাঝে 105 পাইবো মা আপনার বাণিজ্য শেষ আপনার দোয়া দামান দে সারিটলে যেতা খররা দোয়াটা মায়ের করিয়া মরি যাইরা আমি গেছি বাঙ্গানে আমার একটু উসি মারিয়া নাই লাল হয়ে গেছে তো এখানে ও তুমি সার দোকানো গিয়া তারা দিও বেটায় মায়ের করে মান সম্মান সকল তা দুলাল লোকে বেশি গেছে আইনছিলাম দিও বেটারে বালাল লাগে আইনিয়া যদি তারা একটা লোকে বনে না হাফে নেউলে জেলা ওলা তেল আর পানি জেলা মিক্স হয় না ওলা দিওটা মানুষকে খাবো ছায়া দেখতে পারে না এক আর গুলো কিতা করা যায় মাথায় তো খা করে নাই দিও বেটা টেনশনে নাকি আরো বেমার ফুটেছি আমি এখান কথা কই রাখবাই নি তুমি তো আমার কোনো কথাও শুনো না এক কাম করো তুমি তার আগে যে দরকার আনছো না ও দরকারটা শেষ করলে তাড়াতাড়ি শেষ করে তার আগে তাড়াতাড়ি বাড়িতে ফাটাও তাহলে কোন বিপদ আনবো আমরা লাগি বিচনে আমরা যে খান দিয়া কুল কিনারা হইতাম না ঠিক কথা কইছো এস খালো আমরা হলো কি নিয়েছি না টানটানে যে দরকারে আইনছিলাম বিষয় সম্পত্তি দেওয়ার লাগে বিষয় সম্পত্তি টানটানে দেওয়া যাইতো না ই খাতারর মানুষ তাই তিনি হইছই না এটা তুমি কি থামাতো তুমি না কইলা তোমার দুইও ফুরির সম্পত্তি ভাগ করে দিলে বেল লাগে তার আগে আনছো তখন দিকে আর মাস মতো আমি তো কোনটা বুঝলাম না এ বইতে কিতা মাত ও ওটা লুবিতা মানরে তুমি সম্পত্তি দিতা ইতা আর সম্পত্তি দিয়ালেও তোমার দান্ডে আর চিন্তা না রাস্তা ফালাই দিব ঠিক কইছো চেলি, ভাই ও তুই আমার মনের কথা বুঝছো তো হে যে খান কইছে একবারে হাসা কথা কইছে আমার দিও দামান্ডে আমি পরীক্ষা করে গেছি তারা স্বার্থ পাইলে স্বার্থ দেখলে মায়া বানায় মায়া করে স্বার্থ নাই তারা মায়াও নাই বুঝছো নি? তারা স্বার্থ দেখলে তোমারে তারা মাথা থই দিবে স্বার্থ শেষ মাথার উপর তোমার ঠাস করে ফেলে মিকেল তো ঠিক বুঝছো নি? আছে সুতরাং তান্তান্ডে আমি কোনো বিষয় সম্পত্তি দিতে ওই বুঝিয়া ওই না সিদ্ধান্তটা কইতে ওই বুঝছো নি? আর নাই ওইলা সিদ্ধান্ত হুট করে সিদ্ধান্ত নিলে ওই তো না মিকেল ঠিক কইছো তুমি বুঝছো? এসব করো বুঝি হলো না তুই দিও তো নয় এক কাতার মানুষ বুয়াই আমি যাই মুগি যে কামে আইছিলাম এই কাম তো আর হইতো না দুলাভাই দেখানোর লাগে আনাইছো না 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 এখানে ঠিক আছে রে ভাই তুই তোর কৌটো জানে ভাই তুই তোর খাম খাসার লাগি যে আমরা এটা দরকার না এটা বেজালি এটা করে কই মনে বুঝবো না বুঝছো খালি মুখে দেখবি দিলা খাওয়া দাওয়া করে দেখছি না আমি রান্না রান্না ভাই ইয়া খাওয়াইয়া তো দিতাই খাইমনে দুলাভাই একটা কথা কই যে তাও করুন বুঝিও না করুন জান আপনার আর কিন্তু ফুয়াই নয় না আমারে বুকা পাইছো তুমি না বিয়া পাইছো আমি সিদ্ধান্ত নিতে হইলে একবারও জায়গা 14 বার চিন্তা ভাবনা করিয়া তেও তোমার ওই মুসলিম তুমি সকলটা রেডি করো
খালি দোস্ত ভোটটা আমি দিতাম বুঝাইতে পারছি তুমি তোমার ফাইল পত্র জেলা যেটা আছে রাখ তারে রান্না বাড়া কই দিয়া খাওয়াইয়া তো বুঝাইতে পারছি খাইয়া বলে ভাই যাইছে আপনি যাইস কিনা খানা খানাই গিয়ে আরো দুলাভাই বদনাম করবে খোদিলা ভাই আমি কিতা বদনাম করতাম আমি খাইলেও আছি না খাইলেও আছি বদনাম তো আপনার যে দুই দামান এর হাতে একবারে সানিলে এরা বদনাম করে আইয়া বুঝছো ইয়াল্লা রে ভাই আর কইস না রে আর কইস না দিওটা দামান দিয়ে এমন একটা হালত এমন একটা অবস্থা লাগাইছো মানুষে আবার প্রশ্ন করে ও দিওটা তোমার দামান নেই তখন আমি জবাব দিতে পারি না তো মানুষের গেছে কই তার মুখর বাসাই লাগে তার ব্যবহারই লাগে ব্যবহারে বংশর ফরিস আগে লিখিয়া বিয়ে শাদী দিতে পারছেন না বাইরে বাংসি খাটল তো খাইয়া ফুরাইতাম হইব বিয়ার আগে কেউ দেখাই নিতাম অরিজিনাল চেহারা সকলেও তো তার দুর্বলতা গুড়িয়া রাখে বুঝাইতে পারছি দুটো বিয়ার জাত হয়ে গেছে আবার বোকা বোকা ওই কাজে কিছু ভাবরা ভাবরা মহানবে ভাটুই লোক যে আমরা যদি নেকে অন্য লোকের হাবরা মারামারি কোনো হিংসা হবে বুঝছো তো তোমার ওরকা আপনার তো আপনার হরো আপনারে তো বেশি দিতে হয় বা আমারও বেশি দিতে হয় ওরা দুই বইলে পাই ডক্টর কইতাম সেরাম হিসাব খাওয়া তো খাওয়ার মাংস খায় না খাইতে পারেনি তারও দেখুন অনেক সময় না সময় বিলি তাই নি নাহলে কি কোনটা না যাইব বা কোন গাছ যাইব আটটা বই দিব এলাই কই না আমরা যদি বিলি মিশে না আসলে বুঝছো ইলা যদি দ্বন্দ্ব লাগাইতে আমরা মাঝে সবই বুঝিও বুঝলাম দুলাভাই মা দুলাভাই কিতাব হইলাম নাহলে তো হিসাব আমরা আব্বাই তো ইয়ে করবা আমরা তো বড় সাড়াই বড় সাড়ি নাড়াই দেয় তো তাদের দিতে যায় তাদের না দেওয়া মানে আমরা কারো স্বার্থ ও দুলাভাই তুমি যেখান মাত্রা নেন ওখান তো আমিও তাকে বুঝাইছি আমি তো দুলাভাই লোক না আমরা বাতরাম আমরা বুঝছো নি দুলাভাই যেখান থেকে পালাবো ও মিলিমিশি চলতা ওই লিগেছি হইল তো না ফোন ফোন যাও তুই জাল না দুলাভাই দুলাভাই তুমি না আপনার দুজনে জানি সেটা মনে হয় না আমার একটু রাগ বেশি কিতাবের তাও খবর না কিতাব মাইবো না কিতাব দিয়ে দিই মাইন্ড না তাই তো ওয়ানো হইতাছে এটা আমাদের কিন্তু কি এত প্রশ্ন হইছে নাকি সরি সরি কি কইতা মিলে গেছে ও আব্বা আমিও না কইলা আপনি গিয়া আমার শালিরে বিয়া করছেন আপনি একবার না দুইবারও আমারে রাখবে সম্পর্ক সমস্যা না আচ্ছা ইয়লো সুন্দরভাবে মিলিমিশি চলে বালারে বাবা দেখিয়া খুব খুশি হয়েছিল ওর বাবা এখন দুজন যে মিলেমিশি চলতায় তবে ও মিলামিশাটা যদি আরো দোকান দিন আগে হইত দোকান দিন আগে যদি মিলতায় যে আমি সিদ্ধান্তটা নেই আপনার কোন সিদ্ধান্ত নেব বুঝলাম আপনি জানো ওটা আমি বুঝাইয়া হইলাম পুস্তক সিদ্ধান্ত লোক আছে কেন সিদ্ধান্ত লোক এসো বলো বাবা আমি দেখলাম আমার দিও দামান গরিও কদিন বের একজনে আরো জনের দেখতে পারো না ঋষি মারামারি এখন আরো লোকে দুশ্মনী ও আমি চিন্তা করলাম যে বাবা হল আমার যে বিষয় সম্পত্তি হল জায়গা জমি সপ্তাহে খানোর চুকা এখানে দিলে এক জমিনে দুই ভাগ করে দিলে দুইজন এখানো খাইটাও চলে ঠিক আছে না এর লাগিলে বাবা হল ইখানে যদি তোমার তান দুইজন এটা বিষয় সম্পত্তি দিয়ে তোমরা মায়ের তোর কবিয়া ইয়ার জন্য খান মার কুল আর খান দিয়েছিল ও ইলা ওটা চিন্তা ভাবনা করবি মাইগ্রেন রেজাল্ট তোমরা আর জেনে ওটা চিন্তা ভাবনা করবি হবে আমার উপর বিষয় সম্পত্তি এতিম খানা দাম আলহামদুলিল্লাহ এটা তো ভালো কিটা আলহামদুলিল্লাহ শুনছো না তারপর না না তোমার তো এতিম খানা দাম ওই রে বাবা পড়ে গেছো আল্লাহর আছে এটা হইল এটা এতিম খানা দিলে শুনছো পাগল হইছে বেটা রে আল্লাহ পাগল হইছে সর্বনাশ করে দিছে শুনি ভাইটা কিতাব তার কিতাব মগজুগ নাই রে মাথা ইয়াল্লা আমি তো কোনটা বুঝলাম তাই তোমরা দুজন যে তুইয়া পুরা এতিম খানা দিলে শুনি কিতাব বাবা সাইলাম কিতাব রইল কিতাব
ও আব্বা ও তুমি কিতা করলাই বা এই খামটা তুমি কিলা করলাই বা আমরা তো কুদা জিকাইলাই না মাতাইলাই না আব্বা ডাকো কেন আব্বা ডাকা তো কোনো লাভ নাই শুনছো না আমি যে কইছি ইতা এতিম খানা সম্পূর্ণ বিষয় সম্পত্তি দান করে দিছে আল্লাহ রাস্তা তোমার কোনো তাই তুই তুমি এতি ভাঙা দেখনে বা আমরা পড়ে গেছি নি না তুমি হ্যালো মুরব্বি হ্যালো আম, এটা কি কান্দি এটা কে আপনার ও বাবা আমার খুবই দূর হও তুমি মানুষ না তুমি মনে করলাই না মনে করলাই ওকে নিয়ে মরে দিব বাচ্চাটা কিতা কথা তুলা কত দিন আশা ভরসা হ্যাঁ আমরা মোবাইল তো কিলে মাত্তা পড়ি ছিলাম মাত্তা উচিত দিলাম না খালি দড়িয়া হোক যদি না হতে নানি করবলা বাটে ফেলে দাও তুমি আমার কথা হইলা না তুমি আমার বুঝে গেছ না আমরা পড়ে গেছি নি দুলাভাই আমরা চাইলাম কি কারণ আদুরম কি তোমার কাছে দোলামি পাঠাই না তুলা ভাই তুমি কোন কথা আমার জামাইকে ঠিক করে মাতো বে আপনি পালা হতো ই নয় বেগম নাই না রে মুতো না হচ্ছে বেগম আব্বা তোমার কাছে কি আশা করছি না আমরা পড়ে গেছি আমি আমরা তুমি এতি মাস কোন ইও সারা সম্পত্তি দিলাইলা তুমি বাবা আমার কলঙ্ক বা ওইয়া আসাতে কিছু তুমি তো আমার টোন কেন রে বাবা আল্লাহ রাস্তায় এতিমখানা দিলাইছি দৌড় দৌড় কি করে ছি 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 তারা একবার দেখলেন দেখলাইনি তোমার দুইও দামান ধরে তো তামসা দেখতে বুঝছো নি আমার খালি রাগ উঠে কি তার লাগ কেনে রাগ তো দেখছো না নি তারা স্বার্থ দেখলে তারা মানে যেখানে স্বার্থ দেখাইলো তারা মায়া বা ইয়া পড়ি যায় কি আর যেখানে স্বার্থ নাই তারা কিলা ব্যবহার করে দেখছো না নি তুমি তোমার নিজের চোখে তুমি দেখা তারা কিতা করে কি স্বার্থ পরে হঠাৎ আমার কথা দুনিয়াটা হইল গাড়ি না স্বার্থ লীলা ওলা নি গো ওলা স্বার্থ পূর্ণি ওলাও মানুষের স্বার্থ দেখলে মায়া বাড়ায় ভীমান অকল দুইটা দামান তোমার লুবি ওরা একটা তামসা দেখি আসলে মানুষের খাতার মাঝে পড়েন না আপনারা আব্বা এই বুড়া বয়সে তামসা না দেখাইলে তো পারতা এন্ডে আর এন্ডে যেমন আপনার এলাকা মাই জান জীবন গেছে কি আর কি এটা করার দরকার আছে তা এন্ডে এন্ডে হেরা যদি দিলেই তাইতে আমরা খবর দেওয়ার দরকারটা কিটা দুলাভাই খানোকা অতটা দিন নষ্ট করলাম লগে টাকা পয়সা নষ্ট করলাম ওই সময় তোমারে বারবার কইছি এরে টাকা পয়সা খরচ করা বালা করে বুঝো নি করো না বড় কথা তো শুনো না এখন টের পাই দেয়নি ওই ওই সময় নষ্ট টাকাও নষ্ট আস্তে একটা বেইমান ছি থু ওটা আটো। আমার খারাও মাতিলুকা বেলা দাঁড়ান নাকি কিতা কইতা তাড়াতাড়ি আমি কইতা। আমার প্রিয় দামান দেখ পরীক্ষা বুঝছো পরীক্ষা কইরা ওখানেও দেখলাম যে নেই তুমি তাই দিও তো নেই স্বার্থ দেখলে মায়া বাড়া বুঝাইতা ওই ওই কার্তদের মালা আদি তো খবর আছে নি আমার যে বিষয় সম্পত্তি আমার বিষয় সম্পত্তি আমি এতিমখানা দান করছি আমার বিষয় সম্পত্তি আমার প্রিয় ফুরির নামে আলাদা করিয়া রেকর্ডে করা আছে আব্বা তোমার তামলে দিও তো পরীক্ষা করা লাগবে আপনি করো মিয়া রাতি আর তুমি একজন মুরব্বী মানুষের লোকে কত বড় বিয়াদবি করছো আপনিও কইনি আপনিও বেঈমান কইলা তোমার দেখকে মিয়া চুপ থাকো আমরা তুমি চুপ থাকো দুইজনটা আমার সিনা আছে খেয়ে গিলা খান আপনি আচ্ছা আপনি কিলা কইলা বেঈমান চুপ থাকো তুমি তাই দুইজনটাও আমরা সিন হয়ে গেছে গিয়া আসলে আমরা তো হরি আমরা কোনোদিন তোমার তোমার মা বাবার জায়গা দিতাম পারতাম না মা বাপ ওইতাম পারতাম না আম্মা আপনি ঠিক কথা কইছেন আসলে আমরা একটা স্বার্থবাদী মানুষ যখন দেখছি অন্য অন্য জায়গা দিলেছেন সম্পত্তি তখন কিন্তু আমরা রূপ পাল্টাই দিছি আমরা তো প্রমাণ দিলাইছি আমরা যে কত বড় ভূমি চুপ থাকো তুমি তাই জানো নি আমি যে সময় ফুয়ার লাগে খান্তাম তখন তোমার হরে কইতা আমার তো দুই পুরি আছে দুই পুরিরে বিয়া দিলে দুই ফুয়া পাইবো আমরা তো তোমার তার দুইজনে ফুয়ার মতো মনে করছি কিন্তু তুমি তাই কোনো সময় মা মনে করতে পারলে না মা আম্মা কান্দিবা না আসলে আপনার মাথা ঠিক আছে না আব্বা 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 আমরা ফুরি লোক আব্বা আব্বা মাফ করে দিলাম আমরা আব্বা আপনার ফুরির লোক আমার প্রায় টুকটাক লাগতো আমিও চিন্তা করতাম যে আমার পরিবার থাকি সায় সম্পত্তি কোনো লাহান যদি আনা যায় তাইলে হয়তো ব্যবসা একটু বড় করলাম না ও ধরনের একটা চিন্তাধারা আছিল আব্বা ওটাকে আব্বা আমি একটা লোভ করে গেছি আব্বা আমারও সেম ঘটনা আমি ওলা একটা ছোটখাটো একটা ব্যবসা করি আর আপনার ফুরিও উচ্চ বিলাসী বুঝছেন না
সবসময় ওতা চাই আমিও একটু যেমন হাফাইয়া উঠছি ও আমারও ওখানোর লাগে একটু ভিতরে লুবাইছে আব্বা আপনি আব্বা আমারে ভুল বুঝুন না যেন আব্বা মাফ করিল আচ্ছা রে ফুত ভুল তো বেটা বাচ্চা কাচ্চা কর তোমরা যদিও রে বাবা আমারে বাপর লাখান দেখো আমি তো বেটা তোমার তান পিছন আমার ফুয়াল বুঝছো আচ্ছা যাই হোক যাও এবার তো হইছে একটা ভুল করছো বুঝতে পারছি বাপে তোমার তাতে মাফ করে দিচ্ছে ওখান রে ফুটো তোমার তানোর দিও জন আমার দিও ফুবির ওপর সম্পদ আপনাই আছে তোমার তানোর সম্পত্তি হলো ইয়াদ আইবা হুনরে বাবা খর তুমি তাই স্বার্থ দেখে মায়া বাড়াইও না বুঝছো মায়া যদি খরত হয় আমরা অন্তরটা কি মায়া করবো আম্মা দয়া করে আসো এখন তুই বাবা আগে থেকেও স্বার্থ লাগে মায়া দেখাইছি এটা অভিনয় করছি বিশ্বাস করো কা ওখানে টার হয়েছে না এখন যাও করবি মন তাই করবো আব্বা সম্পত্তির দরকার নাই আব্বা আপনার সম্পত্তি আপনার কাছে থাকুক আমরা আইমো যাইমো কষ্ট আব্বা সবচেয়ে ভালো হইব আমরা ভুল করছি একটা সরম পাইলেছি আব্বা আপনার এই সম্পদ আমরা আর লাগতো না এটা আপনার আমানত হিসাবে থাকো আচ্ছা আম্মা। বুঝছি মাফ করে লৌকা ও বাবা। বুঝছি না বুঝছি তোমার তানোর সম্পদ দরকার না কিন্তু ওর জন্য কয়টা ব্যবসা বড় কথা দোকান উকানও তোমরা মাল সাবানা হারাইতে ইটার লাগেও তো তোমরা টাকা পয়সা লাগবে না এর লাগে কইছি রে বাবা দিও জনের সম্পত্তি আপনাইল আছে যার তার জিনিস যার তার লইয়া যা ওই